বলতেছেন যে গরু আপনাদের মা, মেনে নিলাম। আপনাদের মা কখনো যে আপনাকে জন্ম দিয়েছে সে আপনার মা হবে। আমি বিতর্কিত ধর্মে যাব না। আপনার ধর্ম আপনি পালন করেন, সমস্যা নাই। কিন্তু ইন্ডিয়াতে সুপেন্দ্র না কি জানি নাম, দেখেন সে গরুর মা বলতেছে গরুকে, মেনে নিলাম। কিন্তু আপনার মা রাস্তাঘাটে ময়লা আবর্জনা খায়, ঘাস খায়। এটা এই যে আপনার মা যদিও আবর্জনা খায়, এটা কি আপনি মেনে নিবেন? এটা মা হয়? আচ্ছা যাক, মেনে নিলাম। মায়ের দুধ শুধু সন্তানেরা খায়। কিন্তু সে একজন মা যদি হয়ে থাকে তাহলে সে আপনার মা দুধ সন্তানে খায়। এটা আমরা মানি। আমরাও খেয়েছি, আপনাদের ধর্ম আছে। কিন্তু আপনাদের মার দুধ আপনারা বাজারে গিয়ে কিভাবে বিক্রি করেন? মায়ের দুধ কি কখনো বাজারে গিয়ে বিক্রি করা সম্ভব? তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। মা এটা আপনার কিভাবে বলতেছেন এটা আপনিই ভালো জানেন। মার চামড়া দিয়ে জুতা বানান বিদেশে। হিন্দু মুসলিম সবাই পড়তেছে। আর আপনারা কিছুদিন আগে মোদি গিয়েছিল ইসরায়েলে। ইসরায়েলে গিয়ে ইসরায়েলের প্রেসিডেন্টকে নেতানিয়াহুকে বাপ বলে আসছেন। তাহলে নেতানিয়াহুর বউ কি গরু? সে তাহলে গরু আপনাদের মা হলে তাহলে নেতানিয়াহুর বউ হবে গরু। এটা কি কখনো মানা সম্ভব? যেহেতু সে বাপ তাহলে এ মা হবে। সুতরাং এই ফাজলামিগুলা মুসলমানদের উপরে, নিরীহ মুসলমানদের উপরে ইন্ডিয়াতে আপনারা এগুলা দয়া করে ছাড়বেন না। যাই কিছু করুন সবাই মিলেমিশে থাকুন। আপনার ধর্ম আপনি পালন করুন। অবশেষে হিন্দু ধর্মের প্রতি আমি সম্মান রেখে এটা আপনাদের কাছে প্রশ্ন করলাম। কেউ রাগ হবেন না। আল্লাহ হাফেজ।